তবে মোহাম্মদ ইউনূস আজকে 16ই ডিসেম্বর যেখানে বাংলাদেশ এবং ভারত একসঙ্গে বিজয় দিবস পালন করে, সেই দিনও কিন্তু ভারত বিদ্বেষ একেবারে অক্ষুণ্ণ রেখেছেন এবং ইউরোপীয় যে সমস্ত দেশগুলোর ভিসা অফিস দিল্লিতে রয়েছে সেই অফিসগুলো যাতে স্থানান্তর করা হয় বাংলাদেশে, সেই দাবি কিন্তু তিনি আজও জানাচ্ছেন। রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি কি বলছেন দেখুন। এরকম বিরোধ হচ্ছে ভারতের, ওটাও আমরা দেখব কি ওটাই যেটা আমি বলছিলাম কি এটা ভালো না দুটো দেশের জন্য। বাংলাদেশ আমাদের সব থেকে ক্লোজেস্ট নেবার। ঠিক আছে, এটা অন্য কথা কি ওখানে এমবাসি কনসুলেট হলে ভালো, কিন্তু ভারতে যাব না অন্য দেশে দিয়ে দিন, এটা তো ভারতকে কেন এত খারাপ করে দেখানো হচ্ছে, বলা হচ্ছে। ভারত তো কখনো বাংলাদেশের খারাপ চাইনি। কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি। সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে শুধু বারবার ভারত বিদ্বেষী মন্তব্য করছেন এমনটাই নয়, একেবারে বাংলাদেশে ক্ষমতায় থাকতে তিনি মরিয়া। আর তাই আসন্ন বাংলাদেশে নির্বাচনের যে সম্ভাবনার কথা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো করছিল, কার্যত তাকে খারিজ করে দিলেন মোহাম্মদ ইউনূস। সামান্য যদি পরিবর্তন করা হয় তাহলে আগামী বছর আর সম্পূর্ণ ভোটার তালিকায় পরিবর্তন করলে 2026-এর আগে নির্বাচন সম্ভব নয়, এমনটাই বলছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।